বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বেরিয়ে এলো মুসাব্বির হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য, নেপথ্যে যে কারণ। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান উর্ফে মুজাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভ্যন্তরীণ বিরোধ ও ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করেছে পুলিশ। এরই মধ্যে দুই শুটারকে গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে। এরপর জানাবো মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনে আপিল চলছে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশন ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিনের কার্যক্রম চলছে আজ। এদিকে শরীয়তপুরে অভিযানে মিলল বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। শরীয়তপুরে জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় হাতবোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। আজ জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একটি বসতঘর থেকে সব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এবারে জানাবো ১৭ জানুয়ারি কক্সবাজার এবং ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান। আগামী ১৭ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার সফর করবেন, সেখান থেকে ১৮ জানুয়ারি যাবেন চট্টগ্রামে। আজ বিএনপির মিডিয়া সেল সূত্র তারেক রহমানের সফরের এই তথ্য নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বললেন মির্জা ফখরুল। দেশে যে বর্তমান আইনশৃঙ্খলা রয়েছে সেটি সন্তোষজনক নয় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। মির্জা ফখরুল আরও জানিয়েছেন, বাংলাদেশে প্রতিটি বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমরা হেরে গিয়েছি, কিন্তু বলতে চাই এই হারের পরে আমাদের জয় হবে নিশ্চিত। কিন্তু দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্বাচনে হেরে বিএনপি এখন চরম হতাশার মধ্যে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বেরিয়ে এলো মুসাব্বির হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য, নেপথ্যে যে কারণ। রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান উর্ফে মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে। সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ অভ্যন্তরীণ বিরোধ ও ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। এরই মধ্যে দুই শুটারকে গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে। বুধবার রাত 8:30টার দিকে অজ্ঞাতনামা অস্ত্রধারী একাধিক যুবক মুসাব্বিরের কাছ থেকে গুলি করে। এই সময় তাদের সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হয়। রাতেই মুসাব্বির মারা যায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে বৃহস্পতিবার অজ্ঞাতনামা 4 থেকে 5 জনের নামে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে। এদিকে মুসাব্বিরের হত্যাকাণ্ডের বিষয় জানতে চাইলে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী যুগান্তরকে বলেন, মুসাব্বির হত্যার ঘটনা নেপথ্যে রয়েছে চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তার। জানা গেছে রাজধানীর কারণবাজার এলাকায় এই মুসাব্বিরের নেতৃত্বেই ব্যবসায়ীদের কাছ থেকে জোর জবরদস্তি করে তারপর চাঁদা তোলা হতো, কিন্তু সেখান থেকে মূলত এই চাঁদাবাজদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই চাঁদাবাজির আরেকটি গ্রুপ এই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে চায়, তারাও বিএনপির, এবং ওই গ্রুপই মূলত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা ঘটানোর পর থেকে এজন্য বিএনপি নেতা সালাউদ্দিন বলেছে, মুসাব্বির হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনে আপিল চলছে নির্বাচন কমিশন ইসিতে। নির্বাচন কমিশন ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিনে কার্যক্রম চলছে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল থেকেই অঞ্চলভিত্তিক বুথগুলোতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দিচ্ছে প্রার্থীরা। বিকাল ৫টা পর্যন্ত এসব আপিল গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সরেজমিনে গিয়ে দেখা গেছে নির্বাচন কমিশন ভবনে স্থাপিত আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এসব আপিল গ্রহণ করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা উপস্থিত হয়ে বিভিন্ন বুথে কাগজপত্র জমা দিচ্ছেন। ইসির কর্মকর্তারা জানান, আজ আপিল গ্রহণ শেষ হওয়ার পর শনিবার ১০ই জানুয়ারি থেকে শুনানি শুরু হবে। আপিল শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে। গত ৪ই জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২,৫৬৮টি মনোনয়নপত্র যাচাই বাছাই করেন। এর মধ্যে ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়। শরীয়তপুরে অভিযানে মিলল বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যুর পর থেকেই এবার সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে পুরো এলাকায় অভিযান চালাতে শুরু করেছে। অভিযানে পুলিশের পক্ষ থেকে অনেক বিস্ফোরক পাওয়া যাওয়ার কথা জানানো হয়েছে। ইতিমধ্যে এসব বিস্ফোরক পাওয়া যাওয়ার বিষয়গুলোকে সবার সামনে উপস্থাপন করা হয়েছে এবং বলা হয়েছে যে সব বিস্ফোরক মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই বিস্ফোরক দিয়ে তারা নতুন করে বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চায় এবং এজন্য এই বিস্ফোরকগুলো তারা সেখানে জমা রেখেছিল এবং এই বিস্ফোরকগুলোর মাধ্যমে তারা মূলত সবকিছু আবার নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সরকারকে এসব ব্যাপার নিয়ে আরও বেশি ভাবতে হবে। সরকারের মধ্য থেকে যে বা যারা রয়েছে, যারা বিভিন্ন জায়গায় গিয়ে সব কর্মকাণ্ড করছে, তাদের বিরুদ্ধে সবাইকে এখন সময় এসেছে, সুযোগ এসেছে, সবাইকে আরও বেশি সচেষ্ট থাকতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আর সন্ত্রাসীরা এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালিত করতে না পারে। সেজন্য সবাই মিলেমিশে আবার কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিয়ে এখন কাজ করতে হবে। বাংলাদেশের প্রতিটি জায়গায় সবাইকে এই বিষয়গুলো দেখতে হবে এবং জানাতে হবে। ১৭ জানুয়ারি কক্সবাজার, ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান। আগামী ১৭ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার সফর করবেন। সেখান থেকে ১৮ জানুয়ারি যাবেন চট্টগ্রামে। বৃহস্পতিবার ৮ই জানুয়ারি বিএনপির মিডিয়া সেল সূত্র তারেক রহমানের সফরের এই তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী ১৭ জানুয়ারি সকালে তারেক রহমান বিমানে ঢাকা থেকে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার কবর জিয়ারত করবেন। কক্সবাজার থেকে ১৮ জানুয়ারি যাবেন বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রাম নগরের ঐতিহাসিক জমিয়াতুল ফালা মসজিদের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। মিডিয়া সেল আরও জানিয়েছে, এই সফরে তারেক রহমানের কোনো নির্বাচনী প্রচারণা বা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। এছাড়াও সফরকালে কোথাও কোনো পথসভা বা জনসমাবেশে কোনো কর্মসূচিও নেই তারেক রহমানের। প্রায় ২ দশক পর তারেক রহমান চট্টগ্রামে যাচ্ছেন। এই খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে চট্টগ্রাম বিএনপি নেতারা জানিয়েছেন। তবে ১৯ জানুয়ারি কর্মসূচি সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে সর্বশেষ ২০০৫ সালের ৬ মে চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান এবং সেখান থেকেই তারেক রহমান মূলত দেশ ছেড়ে বিদেশে পালিয়ে চলে যান।